হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে সবজি দিয়ে একটা রোল তৈরি করে দেখাবো। আমি এই রোলের মধ্যে একটু চিকেনও দেব যেন রোলটা খেতে ভালো লাগে। তো আমি এখানে 3 রকমের সবজি কেটে নিয়েছি। বাঁধাকপি, গাজর, আলু নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, আটা, আপনার চাইলে ময়দা নিতে পারেন। আর এখানে নিয়ে নিছি হলো মুরগির মাংস, ছোট করে কেটে নিছি, এটাকে ম্যারিনেট করে নিছি। তো এখন আমি এই আটাটাকে মেখে নেব। এখন আমি রোলের যে পুর সেটা তৈরি করে নেব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব তেল। আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচটাকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, মানে সবজিটা সেদ্ধ হয়। সবজি থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে। সবজিটা আরও কমে অর্ধেক হয়ে যাবে, তখন আমি এর মধ্যে নুডলসটা অ্যাড করবো। এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে মধ্যে দিব নুডলসের মশলা, দেবো একটু সয়া সস, এরপর এর মধ্যে একটু চিনি দেব, দিয়ে সব উপকরণগুলোকে একটু মিক্সড করে দেবো।
টেস্টটা যেন ভালো হয়, এই জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 চামচ একটু টমেটো সস দেবো। এটাকে আবার ভালো করে মিক্সড করে দেব। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই সবজিটা রান্না করা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। রোল বানানোর জন্য আমি ময়দা মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি, মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন আমরা পরোটা যেভাবে বানাই ওভাবে একটা খামির তৈরি করে নেব। পরোটার আটা যেভাবে মাখা হয় সেভাবে মেখে নিছি। এখন গোল গোল করে এরকম করে কেটে নেব। এখন রুটিগুলো বেলে নেব। একটা রুটি বেলে নিছি, এখন এর মধ্যে পুরটা দিয়ে দিব। এর মধ্যে পুর দিয়ে দিছি, এখন এটাকে ভাজ করে নেব। এর মধ্যে এখন পানি দিয়ে দেব যেন এটা আটকে থাকে। এই যে আমি এইভাবেই সবগুলো রোল তৈরি করে নেব। রোলগুলো ভেজে নেব, এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিছি, এর মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, এখন রোল দিয়ে দেব। চুলার জাল খুব বেশি জোরে দেওয়া যাবে না। আমি সবগুলো রোল ভাজবো না, কিছু রোল আমি ফ্রিজে ফ্রোজেন করব। চুলার জালটাকে মিডিয়াম রেখে এটাকে ভেজে নিতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। এটাকে একটু উল্টাই দেব।
তো আমার রোল দুটো ভাজা হয়ে গেছে, তেল থেকে ধরা যাবে। এটা তৈরি হয়ে গেল আমার সবজি রোল। আপনারা বাসায় ট্রাই করবেন। এটাকে আপনারা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখেও 1 মাসের মতো রেখে তারপর এটাকে ভেজে খেতে পারেন। তো দেখলেন তো আমি খুব কম উপকরণ দিয়ে এবং কি সহজভাবে সবজি রোল তৈরি করে দেখালাম। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।